What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah Nabi Akram Noor-e Mujassam sallallahu ta'ala alayhi wa alihi wasallam irshad করেন زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة أو كما قال صلى الله عليه وسلم আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদে পাক পড়ে সজ্জিত করো সৌন্দর্যমণ্ডিত করো নিশ্চয়ই এটি কাল কিয়ামতের দিনে তোমাদের জন্য নূর হবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ দিন ইসলামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মানুষের হকসমূহ বয়ান করেছেন তাদের মধ্যে প্রতিবেশী নেইবার এরাও অন্তর্ভুক্ত রয়েছেন এবং প্রতিবেশীর গুরুত্ব কতটুকু এই কথা দ্বারা বোঝা যায় যে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসুল জার ক্বাবলা আদ-দার বাড়ির আগে প্রতিবেশী তালাশ করো অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিবেশীর হকসমূহ বয়ান করেন যা এর বর্ণনা রেওয়ায়াতগুলোতে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলেন আমাদের এমন মনে হলো আশঙ্কা হলো যে তাদেরকে অংশীদার সম্পদের মধ্যে উত্তরাধিকার বানাবেন কিনা প্রতিবেশীর এত হক রয়েছে এবং বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন ভাষার মধ্যে বিভিন্ন কমিউনিটিজের মধ্যে যে একটা সামাজিক নিয়ম আছে সেই হিসেবে প্রতিবেশীর গুরুত্বকে বিভিন্ন প্রকারের পরিভাষা দ্বারা এডিয়েন্সের মাধ্যমেও বয়ান করা হয়েছে যেমন পাঞ্জাবি ভাষায় একটি কথা বলা হয় হামসায়ে তেমাজায়ে অর্থাৎ প্রতিবেশী হচ্ছে এমন যেমন আপন আত্মীয় স্বজন যেমন একই পিতামাতার সন্তানের মতো প্রতিবেশীর হকসমূহ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এর ব্যাপারে শিক্ষাসমূহ এবং উত্তম প্রতিবেশী হওয়ার পদ্ধতি কী এর উপর আজ আমরা নিগরানে মারকাজি মজলিসে শুরা হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুহুল কুদসিয়ার সাথে আলোচনা করব কথা বলবো দর্শক শ্রোতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাসমূহ দেখুন হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা তরকারি রান্না করবে তাতে কিছুটা ঝোল বেশি দিয়ে দাও এবং তা থেকে নিজ প্রতিবেশীদেরকেও দিয়ে দাও খাবারের মধ্যে যদি ঝোল কিছুটা বেশি দেয়া হয় তাহলে কখনো কখনো খাবারের স্বাদ কিছুটা কমে যায় কিন্তু আপনি দেখুন তা থেকে যদি প্রতিবেশীকে দেয়া হয় তাহলে তাদের সাথে সৎ ব্যবহার হবে সওয়াব হবে আর এটা এমন সওয়াবের কাজ যা বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের হকদার বানিয়ে দেবে আজকাল যে দুর্ভাগ্যবশত আমাদের এখানে যেমন একটা লাইফস্টাইল প্রচলন হয়েছে তা কিছুটা এমন কোনো কোনো স্থানে মানুষের যেমনটি বলছিলাম জানাই থাকে না যে আমাদের সাথে কারা বসবাস করছেন এবং তারা কোন অবস্থায় আছেন এটাও অবগত নন পক্ষান্তরে আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিনকে যদি দেখেন তাদের নিয়ম নীতি ভিন্ন ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মোবারক জীবনী যদি দেখেন আউলিয়া কেরামের জীবনী যদি দেখেন তারা কল্যাণী পৌঁছিয়েছেন আপনি যদি আউলিয়া কেরামের ঘটনাবলী দেখেন তাদের পার্শ্ববর্তী প্রতিবেশীর বাড়ি ছিল প্রতিবেশীদের মধ্যে যিনি অমুসলিম ছিলেন তার বাড়ির কর্তা কোথাও সফরে গিয়েছিলেন অতঃপর সেখান থেকে শিশুর কান্নার শব্দ শোনা গেল জিজ্ঞাসা করলেন যে ভাই এখানে শিশুর কান্নার শব্দ কেন আসছে তখন বলা হলো যে জনাব তাদের তেল শেষ হয়ে গেছে তখন রাতে জ্বালানোর জন্য বাতি পাওয়া যাচ্ছে না তাই অন্ধকারে ভয়ে শিশুরা চিৎকার করছে তারা অস্থির হচ্ছে তারা কান্না করছে তখন তিনি বলেন ঠিক আছে একটি কাজ করুন আমাদের বাতিটা নিয়ে তাদেরকে দিয়ে দিন তাদের ঘর আলোকিত হবে এবং শিশুরা প্রশান্তি লাভ করবে অতঃপর যখন লোকটি ফিরে আসলেন দেখলেন যে ঘরে বাতি জ্বলছে এবং গৃহকর্ত্রী যখন বিস্তারিত ঘটনা বললেন তখন লোকটি ওনার কাছে উপস্থিত হলেন এবং বললেন হুজুর অন্তরের ভেতর যে অন্ধকার রয়েছে সেটাও দূর করে দিন কালেমা পড়িয়ে আমাকে ইসলাম ধর্মে প্রবেশ করিয়ে দিন
তাই এমন সদ্ব্যবহার দেখুন মাশাআল্লাহুল করিম এক মহান বরকত বয়ে এনেছে। অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্মে সম্পৃক্ত হয়েছেন। এই ঘটনা দেখে, এই দৃশ্য দেখে, ইসলামী শিক্ষায় প্রতিবেশীদের ব্যাপারে তাদেরকে দেখে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। এই ঘটনাতেও প্রতিবেশীর গুরুত্ব এসেছে এবং প্রাথমিকভাবে আপনি যে ডিসকাশন করেছেন তাতেও প্রতিবেশীর গুরুত্ব এসেছে। আর আমি যদি এর দ্বারা আরম্ভ করি যে আমরা যখনই ঘর নিয়ে থাকি, আমরা এলাকা এবং মহল্লা দেখে থাকি, কিন্তু এটি খোঁজ নেই না যে আমাদের আশেপাশে কে থাকেন। সাধারণভাবে, অর্থাৎ আসলে কে থাকেন, কারা আছেন আমার ঘরের পাশে, আশেপাশে, ডানে বামে, অথবা আমার মহল্লাতে কি ধরনের মানুষ বসবাস করছেন। কেননা প্রতিবেশীর খুবই গভীর প্রভাব থাকে মানুষের জীবনে। আমরা সকালে বের হই 8টায়, 9টায়, 10টায় ঘর থেকে এবং রাতের 8টা, 9টা, 10টায় ঘরে ফিরে আসি। 10-12 ঘন্টা আমরা বাহিরে থাকি। ঘরের সদস্যরা, প্রতিবেশীরা আশেপাশেই থাকেন। তারা আছেন এবং তাদের কোনো ইমার্জেন্সি এলো, আল্লাহ না করুক কোনো প্রবলেম হয়ে গেল, তাহলে কে আছেন যিনি আপনার পাশে দাঁড়াতে পারবেন? অথবা সুখে দুঃখে কে আছেন? সবসময় মনে রাখবেন যে যখনই ঘর কেনার জন্য যাবেন, ঘর নেবেন, তখন পাড়া প্রতিবেশী সম্পর্কে অবশ্যই খোঁজ নিন। ভাই, এখানে আশেপাশে কারা থাকেন সে তথ্য নিন, যা সাধারণত খোঁজ খবর হয়ে থাকে, যার গভীরে যেতে হয় না। তো এটি করুন। অতঃপর যখনই আপনি দেখবেন যে মাশাআল্লাহ প্রতিবেশী উত্তম, তখন আপনি ইনশাআল্লাহ এর বরকত লাভ করতে আরম্ভ করবেন। এটি হয়ে গেল। আপনি দেখলেন যে প্রতিবেশী কারা আছেন। এখন আপনি যেহেতু থাকতে এসেছেন, আপনিও কারো প্রতিবেশী হয়ে গেলেন। এখন আপনাকেও লক্ষ্য রাখতে হবে, আমি সবচেয়ে ভালো প্রতিবেশী হয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করব। এই বিষয়টি তো সম্পূর্ণ হলো। কে পাশে আছে, কে পাশে নেই। কেননা স্পষ্ট যে যখন একজন নেককার প্রতিবেশী থাকবে, পরহেজগার প্রতিবেশী থাকবে, তার বরকত আপনারও নসিব হবে। এমনকি কবরে কেউ দাফন হলো, যদি তার পাশের কবরবাসী নেককার হয়, তাহলে সে নেককার কবরবাসীর বরকত ওই কবরবাসীও লাভ করে। ঠিক তাই। অর্থাৎ কারো মৃত্যুর পর প্রতিবেশী যদি নেককার হয়, তাহলে তার বরকত বান্দা মৃত্যুর পরও নিজ কবরে পেয়ে থাকে। তাই যখন এই প্রতিবেশী জীবিত অবস্থায়, হায়াত থাকা অবস্থায় এবং নিজের নেককার ফ্যামিলি নিয়ে আমাদের পাশে বসবাস করেন, আমাদের সাথে বসবাস করেন, তার বরকত আমাদের কতটা নসিব হবে এটি আপনি ধারণাও করতে পারবেন না। অনেক বেশি বরকত লাভ হয়। অর্থাৎ বোঝা যায় না যে কত মুসিবত, কত পেরেশানি, কত বিপদ আপদ আল্লাহ পাক শুধুমাত্র এই নেককার প্রতিবেশীর বরকতে বিপদ দূর করে দেন। আবার অনেক সময় এমন কিছু প্রতিবেশী থাকে যারা আমাদের জীবনযাপনকে কঠিন করে দেয়। পরবর্তীতে এটি উপলব্ধি হয়, ভাই বান্দা এটা বলে মহল্লা সুন্দর, এলাকা ভালো, ঘরও অনেক দামি নিয়েছি, ভাই প্রতিবেশী ভালো পড়েনি। এটি দেখে নেওয়া উচিত যে প্রতিবেশী কেমন। অনেক সময় মানুষ বিল্ডিংয়ে থাকে আর খুব সমস্যা হয় মানুষের। আমি পেয়েছি এমন লোককে, সমস্যায় থাকেন, অর্থাৎ মানুষ এতটা পেরেশান হয়ে যায়, সালমান ভাই, যারা সাধারণত বিল্ডিংয়ে বসবাস করেন। আমাকে কেউ একজন বলেছিল, ভাই রাতের 12টায় তাদের সোফা সরানোর কথা মনে পড়ে, তাদের খাট আলমারি সরানোর কথা মনে পড়ে। এখন আপনি ফ্লোরের উপর যখন আলমারি টানবেন, ফ্লোরের উপর যখন আপনি কোনো কিছু টানবেন, তাহলে ডেফিনেটলি এর আওয়াজ নিচে তো আসবেই। এমনকি আপনি ফ্লোরে জোরে জোরে হাঁটেন, তার তো আওয়াজ আছে, তা নিচের প্রতিবেশী শুনে থাকে। এছাড়া আশেপাশে নানান সমস্যা থাকে, শোরগোল অনেক সমস্যা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক সমস্যা থাকে। অনেক সময় প্রতিবেশী পরিচ্ছন্ন স্বভাবের হন না, তখনও খুব সমস্যা হয়ে থাকে। আরও অনেক সমস্যা থাকে। তাই আল্লাহ তৌফিক দিন। অর্থাৎ ভালো প্রতিবেশী পাওয়ার ব্যাপারে আমি যে সফলতার কথা বলেছি, তাতে এটি সেকেন্ড বাক্যকে কখনো গুরুত্বহীন মনে করবেন না। প্রতিবেশী তো আপনি পেয়ে গেলেন। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। একজন ব্যক্তির উচিত হচ্ছে নেককার পীর তালাশ করা, যিনি জামে শারায়াত পীর হবেন। এই বিষয়টি তার দায়িত্ব। এমন একজন পীর হবেন, এমন একজন মর্দে কামিল হবেন, যিনি জামে শারায়াত হবেন, তাকে পীর বানানো উচিত। এটি হয়ে গেল তার প্রথম স্টেপ। এখন যদি এমন পীর পাওয়া যায়, আর পীরও পাওয়া গেল, অতঃপর তার কাজ হচ্ছে এখন সে কামেল মুরিদ হবে। কামেল পীর তো পেয়ে গেছে সে, এখন
পীরের চক্কর ছেড়ে দিন, এখন পীরের ব্যাপারে ভাবা ছেড়ে দিন। আমি কামিল পীর লাভ করেছি, এখন আমার জীবনের লক্ষ্য হচ্ছে কামিল মুরিদ হব। একজন নেককার প্রতিবেশী পেয়ে গেলেন, একজন ভালো প্রতিবেশী পেয়ে গেলেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি একজন নেককার প্রতিবেশী হন। যেন তার মনে না হয় নেককার প্রতিবেশী অথবা অন্য প্রতিবেশী, ভাই এতদিন ভালোই ছিলাম, না জানি আমাদের পাশে কারা থাকতে এসেছেন। 3টি হক মুখস্থ করে নিন প্রতিবেশীর ব্যাপারে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। দুনিয়াতে যেখানে থাকেন আপনি, আপনার সামনে এই 3টি বিষয় আসবে। আপনার প্রতিবেশী যদি মুসলমান হয়, আত্মীয় হয়, তাহলে মোট 3টি হক হয়ে গেল, প্রতিবেশীর হক, মুসলমানের হক এবং সম্পর্কের হক অর্থাৎ আত্মীয়তার। এখন এই 3টি হক আপনাকে আদায় করতে হবে। অতঃপর আপনি আসবেন 2-এর দিকে, সে মুসলিমও এবং প্রতিবেশীও। তাহলে 2টি হক হয়ে গেল, মুসলমানের হক এবং প্রতিবেশীর হক। এটি হলো দ্বিতীয়। তৃতীয় অবস্থা মুসলিম নয়, না আত্মীয়, তাহলে শুধু একটি হক বাকি রইল, আর সেটা কি? প্রতিবেশীর হক। সেটাও আদায় করতে হবে। এটি আদায় করার অনেক বরকত আছে। যেমন আমি জার্মানির একটি ঘটনা পড়েছিলাম, সালমান ভাই। জার্মানিতে একজন অমুসলিম নিজের কোনো কাজে চলে গেল, তার যে প্রতিবেশী ছিল সে মুসলিম ছিল। কিছুদিন পর সে যখন ঘরে ফিরে এলো, তার ট্রাভেলিং সমাপ্ত হলো। তার যে মুসলিম প্রতিবেশী ছিল সে এমন করল যে সে এত বড় বান্ডেল সেটা নিয়ে গেল, নক করল। তখন লোকটি দরজা খুলল, কিছুটা চিনতো একে অপরকে, হ্যালো, হাউ আর ইউ। সে তাকে পুরো বান্ডেল দিল, বলল হোয়াট ইজ দিস, বলল দেয়ার ইজ নিউজ পেপার। অর্থাৎ সে যখন চলে গিয়েছিল তখন নিউজ পেপারওয়ালাকে বলতে ভুলে গিয়েছিল, আমি বাসায় নেই, নিউজ পেপার দিও না। ওদিকে প্রতিদিন নিউজ পেপার রেখে যেত। তার প্রতিবেশী জানতো যে সে বাসায় নেই, তার নিউজ পেপার উঠিয়ে রাখত, অন্যথায় নিউজ পেপার নষ্ট হয়ে যাবে। লোকটি খুবই অবাক হলো, কেননা আমি তাদের সমাজের কালচার সম্পর্কে জানি। সেখানকার কালচার এমন যে বাবা কাশি দিলেও সন্তান কোনো ভ্রুক্ষেপ করে না। অমুসলিম লোকটির জন্য আপনি দেখুন, এই বিষয়টি একটি শকিং বিষয় ছিল। বলল, এটি তুমি কেন করেছো? প্রতিদিন কাগজ উঠানো, রাখা, অতঃপর আমাকে এইভাবে পরিপাটি করে দেওয়া। যখন সে কিছুটা কারণ বলল যে আপনি আমার প্রতিবেশী, লোকটি তার এই চরিত্রে প্রভাবিত হয়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি ওই চেরাগের ঘটনা শুনিয়েছিলেন, আমি খবরের কাগজের ঘটনা শোনালাম। জি। ফলাফল কি বের হবে? ফলাফল বের হবে যে শিষ্টাচারিতা আছে না, হক, এটি পালন করা আবশ্যক। আপনি সঠিকভাবে পালন করুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। হাজী সাহেব, কিছু প্রতিবেশী এমন হন যে তিনি কিছু না কিছু চান। কখনো কি চান? কখনো তরকারি চান, কখনো আটা চান, কখনো বরফ চান, কখনো শরবত চান, কখনো চিনি চান, কখনো কি যে চান। এমন পরিস্থিতি কিভাবে কন্ট্রোল করা যাবে? দেখুন, এরকম অভ্যাস তো কোনো প্রতিবেশীর বানানো উচিত নয়। আমি খুলে বলছি, অভ্যাস কোনো প্রতিবেশীরই বানানো উচিত নয়, কিন্তু প্রয়োজন হতে পারে। জি। তাই যদি প্রতিবেশীর কাছে গিয়ে রিকোয়েস্ট করে থাকে যে লবণ শেষ হয়ে গেছে, লবণ শেষ হয়ে গেছে দ্বারা উদ্দেশ্য এটাই, লবণ আসছে, সন্ধ্যায় চলে আসবে, রাতে চলে আসবে। হতে পারে যে 2-4 দিন তাদের আর্থিক পজিশনই এরকম থাকবে যে তারা লবণ কিনতে পারবে না, চিনি কিনতে পারবে না, চা পাতা কিনতে পারবে না। আর যদি আল্লাহ পাক আপনাকে কিছুটা সামর্থ্য দিয়ে থাকেন, তাহলে নিজের প্রতিবেশীকে, আপনি তো কিছুক্ষণ পূর্বেই হাদিস বর্ণনা করেছেন, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের এ আশঙ্কা হতে লাগলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে আমাদের উত্তরাধিকারের হকদার বানিয়ে দিবেন। তাই যদি এমন কিছু হয় আর আপনি কিছুটা ধারণা করতে পেরেছেন যে আমার প্রতিবেশী অভাবগ্রস্ত, অর্থাৎ একে তো চাওয়ার অভ্যাস থাকে, তাদের অভাব থাকে না, অভ্যাস খারাপ হয়, ঠিক আছে, এটি মনে রাখবেন। অবস্থা খারাপ হয় না, অভ্যাস খারাপ হয়। অবস্থা খারাপ হওয়া এক জিনিস, অভ্যাস খারাপ হওয়া আরেক জিনিস। যদি অভ্যাস খারাপ হয় তাহলে অবস্থা যেরকমই হোক, খারাপ অভ্যাস প্রকাশ পেতে থাকে। আর অভ্যাস ভালো হলে এবং অবস্থা ঠিক না থাকলে তখন ভালো অভ্যাসের লোক খারাপ অবস্থাকেও ফেস করতে জানে। ঠিক বলেছেন। ঠিক তো, অভ্যাস খারাপ হওয়া এবং অবস্থা খারাপ হওয়া, এই দুইয়ের পার্থক্য বুঝবেন। অনেকের খারাপ অভ্যাস থাকে, তাদেরকে বোঝানো প্রয়োজন। যখন তখন দেয়া সেলাই চেয়ে বসে, যখন তখন তেল চেয়ে বসে, আটা চেয়ে বসে, এটা ওটা। আপনি এটাও জানেন না আপনি যার কাছে চাইছেন হতে পারে তার অবস্থাও খারাপ, কিন্তু তার অভ্যাস খারাপ নয়, সে টেনে টুনে চলে, আর বেচারার নিষেধ করারও অভ্যাস নেই।
তাই এটি আমাদের দায়িত্ব যে আমাদের কারণে প্রতিবেশী যেন সমস্যায় না পড়েন, রাইট? আপনার কারণে আপনার প্রতিবেশীর সমস্যা না হওয়া উচিত, এটি প্রিন্সিপাল, মুখস্থ করে নিন। আমার আওয়াজ দ্বারা, আমার আচরণ দ্বারা, আমার আসার কারণে, আমার যাওয়ার কারণে আমার প্রতিবেশীর সমস্যা না হওয়া উচিত। আপনার এই প্রতিবেশী সন্তুষ্ট থাকলে মৃত্যুর পর যদি সে বলে দেয় নেককার লোক ছিল, আল্লাহ চান তো তার সাক্ষীর কারণে আপনি জান্নাতের সুসংবাদ পেতে পারেন। সুবহানাল্লাহ। তাই এই প্রিন্সিপাল মুখস্থ করে নিন। সে আমার হক আদায় করেছে কি করছে না, এই তর্কে যাবেন না। এই মুহূর্তে আমরা দুজন পরস্পর কথা বলছি, ঠিক আছে? আপনিও কারো প্রতিবেশী, আমরা দুজন এই মুহূর্তে পরস্পর কথা বলছি। যারাই এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাকে এই মানসিকতা বানাতে হবে যে আমি দুনিয়ার সবচেয়ে উত্তম প্রতিবেশী হয়ে দেখাবো। আমি আমার রবকে সন্তুষ্ট করতে সফলকাম হয়ে যাব, যেন আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই বান্দা সর্বোত্তম প্রতিবেশী, তার আশেপাশের প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট, তার প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায়নি। এটি আমাদের সকলকেই আমাদের নিজেদের ব্যাপারে ভাবতে হবে। আর আপনার শিষ্টাচারিতা হতে পারে যে আপনার প্রতিবেশীর মাঝে পরিবর্তন নিয়ে আসবে। ভাই, আমাদের প্রতিবেশী ভালো তো এই বিষয়গুলো আছে। প্রতিবেশীর ব্যাপারে আমাদের প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না। মারহাবা। এই যে প্রতিবেশী যারা এক্সট্রা সেন্সিটিভ হয়, তাদের ব্যাপারে আপনার মতামত কি? এ ব্যাপারেও কিছু বলুন। যেমন যে বাড়িতে শিশুরা থাকেন, আমারও শিশু আছেন, কিন্তু আপনার প্রতিবেশীরা কত যে অসাধারণ। মূলত যারা বিল্ডিং এর মধ্যে বসবাস আমার করেন, প্রতিবেশী তো অতুলনীয় প্রতিবেশী। কি যে অসাধারণ। আপনার এক্সপিরিয়েন্স কি? আপনি খলিফা আমিরুল সুন্নতের সাথে মাশাআল্লাহ একটি সময় অতিবাহিত করেছিলেন। আপনি তার প্রতিবেশী ছিলেন যখন আল হিরা সোসাইটির মধ্যে আপনার বাড়ি ছিল। এখনও আপনি আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নতের প্রতিবেশী হিসেবে আছেন, খলিফা আমিরুল সুন্নতের প্রতিবেশী হতে পেরেছেন। আপনার এক্সপিরিয়েন্স কি সে সম্পর্কে কিছু বলুন। মাশাআল্লাহ, আমিরুল সুন্নাত পরিষ্কারভাবে মাদিনী মুযাকারায় আপনার সম্পর্কে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্তর খুব প্রশস্ত। কোনো জিনিস চাইতে হলে, কিছু বলতে হলে আমি বলেই নিয়ে থাকি। এ ব্যাপারে কি বলেন? আপনি কিছু বলুন। যদি আমার প্রতিবেশী খুশি থাকে তাহলে আর কি চাই? সুবহানাল্লাহ। তাই না? আমার যে প্রতিবেশী আছেন জি, তারা যদি সন্তুষ্ট থাকেন তাহলে আর কি চাই? আমি শুধু ভালো প্রতিবেশী হতে দোয়া করুন যেন সফল কাম হই। ভালো প্রতিবেশী হতে, ঠিক যেমন প্রতিবেশী লাভ করেছি, জি, আল্লাহ করুন যেন ভালো প্রতিবেশী হতে সফল কাম হয়ে যায়। আল্লাহ ক্ষমা আর করুন। বেশ, আমার এই প্রতিবেশী যেন আমাকে ক্ষমা করিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আপনার দুটি নিয়ম আমি লক্ষ্য করেছি। একটি হচ্ছে যখন আমিরুল সুন্নাত অসুস্থ ছিলেন এবং আপনার অপারেশন হয়েছে, আপনি খলিফা আমিরুল সুন্নাতের এখানে অবস্থান করেছিলেন। সে সময় আমার উপস্থিতির কিছুটা সৌভাগ্য হয়েছে। আমি আপনাকে দেখেছি যে আপনি নাস্তার ট্রে সাথে করে নিয়েছিলেন সেখানে, যেখানে আমিরুল সুন্নাত অবস্থান করেছিলেন। এভাবে আপনাকে দেখা গিয়েছে আস্তানায় জান্নাত হলে ইসলামী ভাই যারা এসেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। আমিরুল সুন্নাতের এখানে বসে খাবার খাচ্ছেন, তখন আমি দেখেছি যে আপনি খাবারের ট্রে সাথে করে নিয়ে এসেছেন। হাজী সাহেব, আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি, সেটা কি আপনি যে পাত্রটি নিয়ে এসেছেন সেটা ভর্তি করে আপনার কাছে পেশ করা হয়েছে, অতঃপর আপনি সেটা নিয়ে যাচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনার সন্তানকে দিয়ে তো পাঠাতে পারতেন, যেমন আপনি হামিদ ভাইকে বলতেন বাবা এটা তুলো এবং এটা ওখানে দিয়ে এসো, এবং বাগদাদ ভাইকে বলতে পারতেন বাবা এটা তুলো এবং এটা ওখানে দিয়ে এসো, অথবা অন্য কোনো পদ্ধতিতে কোনো ইসলামী ভাইকে বলতেন, কোনো সিকিউরিটি গার্ডকে বলতেন ভাই এটা আপনাকে দিচ্ছি, এটা ওখানে পৌঁছে দিন। আপনাকে আমি দেখেছি যে আপনি নিজেই একজন খাদেমের মতো করে নিয়ে গিয়েছিলেন। এই দুইটির কারণ আপনি যদি বয়ান করতেন। মুরিদকে তার সীমার মধ্যে থাকা উচিত। সে মুরিদি এত বড় যেন না হয়ে যায়, গোলামি থাকে, আর উৎকর্ষতা আনয়নকারী নয়। উৎকর্ষতা হচ্ছে কবুলকারী। কবুল করে নিলে সেটা তার মেহেরবানি, এটাই। আর মানুষজন এই বিষয়গুলো দেখতে পায়। যখন থেকে মুরিদ হয়েছি তার থেকে নিচ্ছি, সেটার কি? সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছি, প্রতিদিন নিচ্ছি, প্রতিদিন খাচ্ছি, তার সাদকাতে তো খাচ্ছি, আর কি? সৎ ব্যবহারের একটা পদ্ধতিও জানা যাচ্ছে। তারপর কি হলো? আমিরুল সুন্নাতের ঘরে সেই জান্নাত হলের কথা আমার স্মরণ আছে। যখন সেই পাত্রটি খাবার দ্বারা ভর্তি করা হলো, সম্ভবত বিরিয়ানি দেয়া হয়েছে, তখন আমি বলেছি হাজী সাহেব বাহ কি চমৎকার, আপনার পাত্রটি যেমনটি বলছিলাম খাবার দ্বারা ভর্তি করে দেয়া হচ্ছে। সেই সময় নিগরানশুরা বলেন এখান থেকে কখনো শূন্য হাতে যায়নি। আল্লাহ পাক আমাদের মোহাব্বতকে নিরাপদ রাখুন, বদনজর থেকে বাঁচাক। তো একজন উত্তম ক্ষুধাবীতি সম্পূর্ণ প্রতিবেশী আছেন। আমি আমির আহলে সুন্নাতকে অনেক জায়গায় দেখেছি, অ্যাজ এ প্রতিবেশী দেখেছি। জি, আর অনেক সময় এমনও হয়েছে তিনি ভয় পেয়ে যান,
ভাই কষ্ট পাননি তো? এছাড়া বাচ্চাদের ব্যাপারে সচেতন থাকেন। ভাই বাগদাদের কষ্ট হবে না তো? অমুকের কষ্ট হচ্ছে না তো? আপনার কষ্ট হচ্ছে না তো? অর্থাৎ বারবার এই ফিলিং ওনার সামনে আসতে থাকে। আর আমাদের এই ভয় হয় যে কষ্ট না পেয়ে বসেন। তিনি প্রতিবেশী সম্পর্কে ওনার ক্ষুধাভীতি আপনি বুঝতে পারবেন, যিনি ছোট ছোট বিষয়ে সচেতন থাকেন। রাইট? আপনি তো আমির আহলে সুন্নাতের মেজাজ সম্পর্কে অনেকটাই জানেন। যারা মাদানী চ্যানেলে আমাদের আশিকানে রসুল আছেন, যারা আহলে মোহাব্বত, তিনি ক্ষুধাভীতি সম্পন্ন ব্যক্তি, যিনি ছোট ছোট বিষয়ের খেয়াল রাখেন, একটি দানাও যেন অপচয় না হয়। কেননা দানা অপচয় হওয়া তিনি সইতে পারেন না। আচ্ছা, এটি তো উনার গুণাবলী হয়ে গেল। দেখো ভাই, ইমরান হযরতের গুণাবলী বর্ণনা করছেন, পীর সাহেবের গুণাবলী বর্ণনা করছেন, কিন্তু এটি শুধু গুণই নয়, তিনি শরীয়তের উপর আমল করছেন। এর মধ্যে তার তাকওয়া অন্তর্ভুক্ত আছে, আর এর মধ্যে ফাতোয়াও অন্তর্ভুক্ত আছে। ভাই গুনাহ হয়ে না যায়, ভয় ক্ষুধাভীতি রয়েছে, এমন যেন না হয় গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। অর্থাৎ এই ফিলিংস তার মাঝে থাকে। হতে পারে ভাই, যেহেতু পীর মুরিদের ব্যাপার, হতে পারে তারা বলবে না, সম্ভাবনা আছে বলবে না, কিন্তু তিনি নিজেকে এই পজিশনে আসতে দেন না। তিনি নিজেই এসব বিষয়ে এগিয়ে আসেন। ওটি এমন, এটি এমন, কষ্ট না পাওয়া উচিত, এই কথাটি ওনার পরিষ্কার কথা। মারহাবা। যেন কষ্ট না পায়। আর প্রিন্সিপাল ওটাই প্রতিবেশীর ব্যাপারে, নিয়মও এটাই। আমার কারণে আমার প্রতিবেশী কষ্ট না হওয়া উচিত। আমির আহলে সুন্নাতের প্রতিবেশী তো আছে, সাধারণভাবে দেখলে আশেপাশে আছেন, সব ঠিক আছে, আমি নিকটে থাকি, কিন্তু আরো প্রতিবেশী আছেন, সবার ব্যাপারে লক্ষ্য রাখেন। ভাই এটি না হোক, এটি না হোক, সে উঠে যাবে। যেমন আল হিলালের সামনে দেওয়ালে কিছুটা দাগ লেগেছিল, তখন তার কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, এই সমস্ত বিষয়গুলো যা আপনাকে একটি টপিকের দিকে নিয়ে আসে, তা হলো বান্দার হক। এখন বান্দার হক আপনি মা বাবা থেকে শুরু করলেন, এর মধ্যে প্রতিবেশীও একটি মেন পার্ট। অর্থাৎ আপনি আপনার পরিবারের পর সবচেয়ে বেশি যার সাথে মেলামেশা হয় তা আপনার প্রতিবেশী। ঠিক হাজী সাহেব, এই যে লাইফস্টাইল চলে এসেছে, প্রতিবেশী জানেন না যে পার্শ্ববর্তী কে আছেন, সেখানে কে মারা গেছেন, এমন নিয়ম কিভাবে চলে এসেছে, এবং একজন মুসলমানের মধ্যে এই নিয়ম কিভাবে বেড়ে উঠেছে। ব্যাস, এটি একটি কালচার শুরু হয়েছে। বাস্তবে এর ফলে সোসাইটিতে অনেক ক্ষতি হচ্ছে। এটি চালু হয়েছে যে আশেপাশের প্রতিবেশীদের কারো না জানা উচিত, প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকা উচিত, তাদের সুখ দুঃখ। কেননা এই প্রতিবেশী মসজিদে দেখা করে, একে অপরকে জানে, পরিচিত হয়। হ্যাঁ, এটি হয়ে থাকে যে অনেক সময় হাউস টু হাউস অথবা হোম টু হোম অতটা খোঁজ খবর থাকে না, কিন্তু মাঝে মাঝে দূর দূরান্তের লোকদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, আশেপাশের লোকদের সাথে তৈরি হয় না। অন্যান্য এলাকাগুলোতে সাধারণত পরিচিতি এবং প্রতিবেশীর সাথে উঠা বসা, এছাড়া সেহরি ইফতার প্রদান করা, অন্যান্য দিনে তাওয়ারুক পাঠানো, এগুলো পছন্দনীয় কাজ, আমার নিকট খুবই পছন্দনীয়। আর আমরাও চেষ্টা করে থাকি এই ধরনের কাজগুলো চলমান রাখতে। ঘরে খাবারের প্যাকেট রাখুন এবং প্যাকেটের উপর লেখা থাকবে, আজ গিয়ারবি শরীফ ছিল, গৌসে পাকের ফাতিহা করেছি, আপনাকে পাঠিয়েছি। সে জানতে পারবে যে এটা তবারুক এসেছে, এটি কারো ইসালের সওয়াব উপলক্ষে এসেছে। এভাবে মিলাদুন্নবীতে পাঠালেন, অথবা অন্যান্য ওয়ালিদের যেসব দিবস আছে আপনারা পালন করেন, তখন আপনি প্রেরণ করলেন, তাহলে খুব ভালো হয়। তো আর এটি হওয়া উচিত, আনন্দের সময়ও করা উচিত। এসব বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা এভাবে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখি, এর মাধ্যমে নেকির দাওয়াতও যাবে, সঠিক আকীদা দৃষ্টিভঙ্গি চর্চা হবে, আমাদের বুজুর্গদের প্রতি সম্পর্ক তৈরি হবে এবং আপনাদের মহাব্বত প্রতিষ্ঠিত হতে থাকবে। মারহাবা। হাজী সাহেব কল নিচ্ছি। জি কল। মাশাআল্লাহ, ওয়ে অফ প্রোগ্রামে এক চমৎকার বিষয় নিয়ে এসেছে, প্রতিবেশীর হক। এতে নিগরানের সুরা বলেছেন, এমন বহু লোক আছেন রাত 2টার সময় এদের খাট সরানোর কথা মনে পড়ে। সাধারণত এমনটি প্রায় দেখা যায়, শোনা যায়। সবাই একসাথে প্রোগ্রাম দেখছি, এমন নিয়ম হয়ে যায় যে পুরো সপ্তাহ আমার নিদ্রা ভালোভাবে হয়নি, তাই শনিবার দিন কিছুটা নিদ্রা যাব। তখন তিনি শনিবার সকাল সকাল নিদ্রা যান, তখন পাশের ঘর থেকে টক টক শব্দ আসে। সাধারণত এমন হয় যে আপনি যদি নিজের ঘরের মধ্যে কিছু করেন তবে আপনি শব্দ পাবেন না, কিন্তু আপনার দেওয়ালের উপরে যিনি আছেন তার নিদ্রার এত ডিস্টার্ব হয় যে তার নিদ্রা যাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এভাবে যে সমস্যাগুলো হয়, আঘাত করা, ঠকঠক করা, এবং এমন কিছু ঘর আছে যাদের কাজ শেষই হয় না। প্রত্যেক শনিবার অথবা প্রত্যেক সকাল সকাল কখনো ড্রিল করে, কখনো পর্দা লাগায়, অর্থাৎ তাদের কাজ 12 মাস চলতে থাকে। তাই এভাবে যদি তাদেরকে বোঝানো হয়, এমন যদি কিছু লক্ষ্য করা যায়, তাহলে সে ব্যাপারে মনোযোগ দিলে ভালো হয়। আল্লাহ পাক ধৈর্য দান করুন। দেখুন, এখানে 2 ধরনের বিষয় আছে। প্রচলন কি? রাতে ঘুমানো।
আপনার ঘরের পাশে কোনো বিল্ডিং তৈরি হচ্ছে, প্রায় 1.5-2 বছর বিল্ডিং তৈরি হয়। শ্রমিকেরা কয়টা বাজে কাজ শুরু করবেন? 8টা-9টায়। ঠিক তো? আচ্ছা, তারা শুক্রবার কাজ করবেন। আপনি কিভাবে নিষেধ করবেন? আচ্ছা, সারা সপ্তাহ যেসব মানুষের কাছে সময় নেই, তিনি শুক্রবারকে সিলেক্ট করে রেখেছেন। ভাই, এই ফ্রেম ঠিক করাতে হবে, ইলেকট্রিকের এই কাজ করাতে হবে, প্লাম্বারের কাজ করাতে হবে। এখন কারিগর বলবে আমরা সকাল 8টায় চলে আসব, 9টায় চলে আসব। টাইম তো নর্মালি এটাই হয়ে থাকে। এই ক্ষেত্রে এটি অবশ্যই দেখা উচিত যে একে হচ্ছে রাতে ঘুমানোর সময় মানুষ সাধারণত এসা পড়ে শুয়ে যায় এবং তাদেরকে রাতে ঘুমাতে হয়, সকালে কাজকর্ম থাকে, দিনে কাজকর্ম করা হয়। এখন আপনার ঘরের পাশে কার্পেন্টারের দোকান আছে, ডেন্টিং পেন্টিং এর দোকান আছে, মানুষের বসতি থাকে, বাহিরে ডেন্টিং পেন্টিং এর কাজ চলমান থাকে, ঠকঠক ঠকঠক ঠকঠক। আচ্ছা, বাহিরে লোহার দোকান থাকে, তো সেখানে ঠকঠক ঠকঠক চলতে থাকবে। কাকে কাকে আমরা বোঝাবো? এর পদ্ধতি আমি এটি বুঝতে পেরেছি যে রীতি প্রচলন আছে সাধারণভাবে, তা হচ্ছে রাতে ঘুমানো এবং দিনে কাজ করা। এখন যেসব বেচারাদের ছুটি শুক্র বা হয়ে থাকে, যেমন আপনি যদি কোনো কাজ করতে চান এবং সারাদিন অবসর না পান, তাহলে আপনি শুক্রবারে কাজ করবেন। তখন এরকম হবে। এটুকু হতে পারে যে প্রতিবেশীর এটি খেয়াল রাখা উচিত। এটি আমি পরামর্শমূলক তুলে ধরেছি। ভাই, আজ শুক্রবার, হতে পারে কেউ 8টা, 9টা বা 10টায় মানুষ উঠবে, তাই 10টা থেকে কাজ শুরু করিয়েন। অর্থাৎ আধা 1-1.5 ঘন্টার গ্রেস দেওয়া উচিত। কেননা সাধারণত মানুষ 8টার জায়গায় শুক্রবারে, ফ্রাইডেতে, ছুটির দিন 10টায় নাস্তা করে। 1-1.5-2 ঘন্টার গ্রেস পিরিয়ড আছে। যদি আপনি কারোর জন্য গ্রেস রাখেন, তাহলে কেউ আপনার জন্য গ্রেস রাখবে। কিন্তু আমি আপনাকে ওটাই আরজ করছি, আমরা যেন সঠিক সময়ে ঘুমাই। কেননা মানুষ দিনে কাজ করেন, তাদেরকে এই ব্যাপারে আমরা অপারক করতে পারি না যে ভাই আপনি দিনে কি করছেন। সে বলবে ভাই পুরো বিল্ডিং ঘুমিয়েছে, পুরো মহল্লা ঘুমিয়েছে। ভাই, যদি আপনি দেরিতে ঘুমান এবং দেরিতে ওঠেন, আমার দোষ কোথায়? এতে কিছুটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আলাদাভাবে আমি একটি পরামর্শ দিতে পারি, যদি আপনার মাঝে যদি কারো এমন প্র্যাকটিস থাকে, তাহলে এগুলো ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। সবার মাঝে এই প্র্যাকটিস থাকবে এটি আবশ্যক নয়। তাই আপনি রিকোয়েস্ট করতে পারেন, ভাই দয়া করে শুক্রবার দিন যদি একটু স্পেস দিতে পারেন। তো আমার পরামর্শ এটাই, যদি এভাবে প্রতিবেশী প্রশান্তি লাভ করে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, তাহলে আপনার কোনো লস হবে না, প্রতিবেশীও খুশি থাকবেন, আর ইনশাল্লাহ আপনি সওয়াব লাভ করবেন। এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। রাতের বিষয়ে আমি আমার অবস্থানে অটল আছি। রাতে বড়, বৃদ্ধ, বাচ্চা 9টা 10টায় বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সকালে তাদের স্কুল মাদ্রাসা থাকে। কাজকর্ম শেষ করে মাকেও ঘুমাতে হয়, বাবাকেও ঘুমাতে হয়, ফজরে উঠতে হয়, অতঃপর কিছুক্ষণের জন্য ঘুমাতে হয়। তাই আমার পরামর্শ থাকবে, রাতে ঘরে কোনো কাজ, ড্রিলের কাজ, টুকটুক কাজ, ফার্নিচার সরানোর কাজ, অথবা জোরে হাঁটা চলা, বাচ্চারাও যদি ফ্লোরে কোনো কিছু নিক্ষেপ করে, তাহলে লক্ষ্য রাখুন নিচের ভাড়াটিয়াদের এর ফলে পেরেশানি হয়। তো এই সমস্ত দিকগুলো প্রতিবেশীর লক্ষ্য করা উচিত। এমনকি আপনি আপনার ফ্রুটের খোসাও বাইরে ফেলবেন না। হতে পারে যে প্রতিবেশীর সন্তান দেখলে সে কষ্ট পাবে। এমনকি এটাও বলা হয়েছে, ঝোল বেশি করে দাও, যেন তুমি প্রতিবেশীকে দিতে পারো। আর সেই প্রতিবেশী উত্তম নয় যার নিজের পেট পূর্ণ থাকে এবং প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এই সমস্ত বিষয়গুলো প্রতিবেশী হিসেবে আলোচনা করা হয়েছে। যেই দিন ইনশাআল্লাহ আমরা উত্তম প্রতিবেশী হয়ে যাব, আমি পুনরায় বলছি, শুধুমাত্র এই ভাবনা আমার প্রতিবেশী আমার খেয়াল রাখবে, একে রিভার্স করুন, বরং এটিকে পজিটিভলি নিন, আমি আমার প্রতিবেশীর খেয়াল রাখবো, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু ঠিক হয়ে যাবে। জি কল। যদি মেয়ে কোনো কারণে বাবার বাড়িতে চলে আসে, তখন প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করে, অনেকদিন যাবৎ দেখছি মেয়ে ঘরে চলে এসেছে, শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো সারা শব্দ নেই। সে তার সম্মানও শেষ করছে এবং আমাদের সম্মানও শেষ করছে। সেখানে সমাপ্ত করে না, সে অন্য মহল্লায় গিয়ে অপর মহিলাদেরকে বলে বেড়ায়, অমুকের মেয়ে বাবার বাড়িতে চলে এসেছে, কি হয়েছে তো জানি না, নিজেরাই মন গড়া কথা বলে। এই অভ্যাসটি সঠিক নয়। ক্ষত স্থানে আঁচড় দেওয়া, কাটা ঘায়ে লবণ দেওয়া, ক্ষত স্থানকে অর্থাৎ আরো কষ্ট দেওয়া, এটি সঠিক নয়। চুপ থাকুন। বলার হলে, বলার মতো অবস্থা হলে নিজেরাই বলে দিবেন। যদি সে সম্পর্কে জেনেও যান, জেনে গেল তখনও বান্দা চুপচাপ থাকবে। ভাই রাখো, বেচারা নিজে কষ্টের মধ্যে আছেন, কি বলবেন? তাই আমার তো এটাই পরামর্শ যে এমনিতে এটি তো আপনি অনেক ভেতরের কথা বলেছেন। প্রতিবেশী ঘরে আসলে হাজারটা প্রশ্ন করে, এটা কোত্থেকে, ওটা কোত্থেকে, এটা কে নিয়ে এসেছে, ওটা কে নিয়ে এসেছে, এই ফার্নিচার কোত্থেকে নিয়েছেন। বিবাহ শাদীতে অনেক বড় প্রবলেম হয়। আমি ক্ষমা চাইছি। আত্মীয় স্বজনরাও কোনো অংশে কম যান না। এমন এমন প্রশ্ন করেন, অথচ সে এই জিনিসটি কিনে নেনি, তাকে কেউ উপহার দিয়েছে অথবা কেউ তাকে সাহায্য করেছে। এখন ভাই আপনার সামনে কি সব ফাইল খুলবে?
কি রান্না করেছেন, কি খাওয়াবেন, আজকে কি রেঁধেছে তোমার আম্মু, আর আপা আজ আপনি কি রেঁধেছেন। কেন আপনি এত এত প্রশ্নোত্তর করছেন ভাই? করবেন না। আমি আপনাদেরকে বলছি, সে প্রতিবেশী এবং আত্মীয় এত বেশি পছন্দনীয়, এটি আজ শুনে নিন, নোট করে নিন। আপনি আমাকে যতজন শুনছেন এবং দেখছেন, ওইসব আত্মীয়, ওইসব প্রতিবেশীকে অধিক পছন্দ করা হয় যারা ঘরে এসে অনর্থক প্রকৃতির প্রশ্নোত্তর করেন না। এত বেশি পছন্দ করা হয় যে বোঝাতে পারবো না। নিজেই অভিজ্ঞতায় দেখতে পারেন, কেউ এসে আপনাকে নানান প্রশ্ন করলো, ঠিক আছে, যা বলার আপনিই বলে দিন। কিন্তু যারা গভীরভাবে ঢুকে পড়ে, বিবাহে কি দিয়েছো, ফার্নিচারে কি কি দিয়েছো, তো কাপড় কি কি দিয়েছো, স্বর্ণ কতটুকু দিয়েছো, ওটাতে কি কি দিয়েছো, রূপা কতটুকু দিয়েছো, হীরা কতটুকু দিয়েছো, কিছু দিয়েছে, কি নিয়েছে তারা, আচ্ছা এটা কোত্থেকে নিয়েছেন, এই বেডশিট কোত্থেকে নিয়েছেন, এই ফ্রেম কোত্থেকে নিয়েছেন, এই ঘড়ি কোত্থেকে নিয়েছেন, আচ্ছা ও এনেছে হয়তো, সে এনেছে হয়তো, উপহার এসেছে হয়তো, আচ্ছা এত টাকা এসেছে হয়তো, বা মনে হয় প্রাইজ বন্ড লেগেছে। আরে খোদার বান্দা, কি হয়েছে ভাই? আল্লাহ এবং তার রসুলের নাম নিন। আর কেন আপনি এতটা পঞ্চায়েতে যাচ্ছেন? সব কথা সবাইকে বলা যায় না। এমন মানুষেরা যখন বিদায় নেয়, মাযআল্লাহ, তাদের গীবত ঘরের মধ্যে শুরু হয়। আল্লাহর পানা, প্রাণে বাঁচলাম, প্রাণে বাঁচলাম। এত প্রশ্ন, এত পঞ্চায়েত, এত কথা, এত প্রশ্নোত্তর, ক্লান্ত হয়ে গেছে ভাই। আল্লাহ বাঁচিয়েছেন, তার পেছনে এসব কথা চলবে। আপনার কি ভালো লাগতো আপনার পেছনে কেউ আপনার গীবত করলে? আপনি ঠিক হয়ে যান, সেও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন আমি যেসব কথা বললাম এগুলোকে আঁকড়ে ধরুন। হ্যাঁ, ঘড়িতে ব্যাটারি না থাকলে তখন বলবেন না ভাই ঘড়ি বন্ধ আছে। যদি সে বলে ফেলে আপনি ব্যাটারি নিয়ে আসবেন আগামীতে আসার সময়, তখন বুঝতে পারবেন। তাই মেহেরবানি করুন, ঠিক তো? তাই এমন কোনো প্রশ্নোত্তর করবেন না। এটি আমির আহলে সুন্নাত থেকে বহু বছর যাবৎ শিখে আসছি। যা আমি আপনাদের বললাম, আমির আহলে সুন্নাত গুরুত্ব সহকারে এই বিষয়ে লেখা লিখেছেন। কারো ঘরে 1 ঘন্টার জন্য যান অথবা 1 দিনের জন্য যান, তখন গমনকারীর আচরণ কেমন হওয়া উচিত? আমির আহলে সুন্নাত এই সম্পর্কে ধারাবাহিকভাবে 40-এর অধিক আমির আহলে সুন্নাত পয়েন্টস লিখেছেন। জি কল। আব্দুল খালেক আত্তারি, ইউকে থেকে বলছি। এটা জিজ্ঞাসা করছি যে প্রতিবেশীর মন্দ দিক খোঁজা উচিত নাকি উত্তম খবর রাখা উচিত? যেহেতু আমরা উত্তম খবরের চেয়ে শুধু মন্দের দিকে খুব বেশি মনোযোগ দিয়ে থাকি। তার ঘরে কি হচ্ছে, উঁচু আওয়াজ কেন আসছে, সে দীর্ঘক্ষণ কেন জাগ্রত থাকে, এভাবে যদি আমরা গোয়েন্দাগিরিতে পড়ে যাই, তাহলে এটা কি মন্দ দিক খোঁজার মধ্যে অন্তর্ভুক্ত হবে নাকি উত্তম খবর রাখার মধ্যে অন্তর্ভুক্ত হবে? এই ব্যাপারে ইরশাদ করুন। দেখুন, দোষ ত্রুটি যদি বুঝতে পারেন, দোষ অন্বেষণ করো না। ওয়ালা তাজাসসু, একে আঁকড়ে ধরুন, একে গ্রহণ করুন। ওয়ালা ইয়াগতাব, যে গীবত করে না, ইন্না বাদা যান্নি ইসমুন, একে গ্রহণ করুন। যদি আপনি এই জাতীয় বিষয়গুলো মাথায় রাখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে এবং সিদ্ধান্ত নিতে পারবেন যে এসব কি। ভালো কথা বলছেন আপনি। কল্যাণ ও খবর, সুন্দর শব্দচয়ন ছিল। অর্থাৎ যদি খবর রাখতেও হয় তাহলে কল্যাণের সাথে রাখুন। কল্যাণের দিকে থাকা উচিত যে ভালো আছেন তো, ঘরে সব ঠিক তো, পাশ থেকে কিছুটা আওয়াজ আসছিল, কোনো সমস্যা হয়েছে, এখন কি হয়েছে, কেন হয়েছে, এর মধ্যে যাবেন না। ভাই কিছু হলে তাহলে উপস্থিত আছি, এরকম কিছু হলে আমাদের জানাবেন, যদি আপনার কাজে আসতে পারি। যদি পরিবেশ এরকম হয়ে কথা হয়ে যায় তাহলে ভালো ব্যাপার। কিন্তু যখন আল্লাহ না করুন যদি আপনি প্রতিবেশীর ব্যাপারে জানতে পারেন, আল্লাহ না করুন তাদের ঘরে মতানৈক্য হয়েছে সন্তানের মাঝে, মা বাবার মাঝে অথবা স্বামী স্ত্রীর মাঝে, আর যদি কোথাও আপনি আপনার রোল প্লে করার অবস্থা তৈরি হয়, তাহলে খোদাভীতির সাথে আপনার রোল প্লে করুন। সম্পর্ক রক্ষার কথা বলবেন, ধ্বংসের কথা বলবেন না। যদি আপনি গড়তে না জানেন, মিলাতে না জানেন, তাহলে মেহেরবানি করে এতে জড়াবেন না। আপনি কারো সংসার ধ্বংস করলে আপনার ঘরও হয়তো ধ্বংস হয়ে যাবে। যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান, যেমন করবে তেমন ফল পাবে, যেমন বুনবে তেমন ফসল পাবে। যদি উদাহরণস্বরূপ এইরকম কোনো ফ্যামিলিতেও এবং প্রতিবেশীর মধ্যেও এমন কোনো অবস্থা আল্লাহ না করুন তৈরি হয়, আর আপনাকে স্পেস প্রদান করা হয়েছে, সব সময় স্পেস পাওয়াটা আবশ্যক নয়। যদি আপনাকে স্পেস প্রদান করা হয় তাহলে প্লিজ কাইন্ডলি খোদাভীতির সাথে এমন পদক্ষেপ নিন যেন পর্দাও ঠিকঠাক থাকে। শরীয়তের মূলনীতি নিয়মতান্ত্রিকভাবে তার উপর আমল করতে থাকবে এবং আপনি এই বিষয়ের আনন্দ লাভ করবেন। আলহামদুলিল্লাহ, ঘরে যেন আপনি এটি বলতে পারেন, ভাই আল্লাহর শুকরিয়া, ঘর বেঁচে গেছে। এটি যেন আপনি বসে বলতে পারেন। অন্যথায় আপনার প্রতিবেশীর সংসার ধ্বংসে যদি আপনার হাত থাকে, আল্লাহ না করুন, তাহলে ভয় করুন আল্লাহ পাককে। প্রতিবেশীর বিষয়টি খুবই স্পর্শকাতর। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া এবং ইখলাস নসিব করুন। আমিন। জি কল।
হাজী সাহেবের দরবারে আরজ হচ্ছে যে একজন দোকানদার নিজের এতটুকু মাল সাজিয়ে রাখেন, তার পার্শ্ববর্তী দোকান দেখা যায় না। কোনো গ্রাহক আসলে তাকে নিজের দিকে ডেকে নেন। এভাবে কাজ করা কেমন এবং প্রতিবেশী কেমন হওয়া উচিত তা পরামর্শ দিবেন। প্রতিবেশী কেমন হওয়া উচিত তা তো আমি বলেছি। দোকানদারের বিষয়ে আপনি সুন্দর দৃষ্টি আকর্ষণ করেছেন। অনেক সময় দোকানদার নিজের জিনিসপত্র বাহিরে এমন ভাবে রাখে পাশের দোকানদার একদম আড়ালে পড়ে যায়। যেমন গ্রাহক আসার ফ্লো এটি, এদিকে একটি দোকান আছে, সে নিজের জিনিস এভাবে রেখেছে, তার পাশের দোকান ডেফিনেটলি, যদিও এইসব জিনিস রিজিকে বাধাগ্রস্ত করে না, এসব জিনিসে তার রিজিক কখনো কমবে না। যার নসিবে যে রিজিক আছে সে তা পাবেই পাবে। মানুষ 100 দোকান রেখেও তার দোকানে যাবে যার রিজিকে লেখা আছে, কিন্তু অভ্যাসগতভাবে স্বভাবগতভাবে একটি প্রবলেম হয়ে থাকে, ভাই এটা উচিত নয়, তাই এরকম করবেন না। নিজের দোকানের সীমানায় থেকে মানুষের কাজ করা উচিত, যা রীতিনীতি সমর্থিত সে অনুযায়ী চলা উচিত। বাজারে একটি নিজস্ব রীতি প্রচলিত আছে। আচ্ছা, এর সাথে আরেকটি কথা যুক্ত করুন। যেমন বিবাহ, আনন্দ বা শোকের সময় যখন হয় তখন নিজ নিজ কর্মকাণ্ড হয়ে থাকে। সাধারণত বিবাহের সময় যে হইচই উৎসব হয়ে থাকে, তো যেমনটি বলছিলাম এর কারণেও মানুষ বিরক্ত বোধ করেন। এটি ওইসব বিশেষ এলাকায় যেখানকার মানুষজন সাইলেন্স জোনে থাকতে চায়, সেখানে তো এত বেশি প্রবলেম হয় না। এটি সাধারণত এই ধরনের মহল্লাগুলোতে যেসব ফ্ল্যাট এবং অলিগলি যাকে আমরা বলে থাকি সেখানে অনেক শোরগোল হয়, সেখানেও হয়ে থাকবে, কিন্তু সেখানকার কালচার কিছুটা ডেভেলপ সম্পূর্ণ থাকে। হাজী কথাটি আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, মনে হলো যে কালচার ডেভেলপড হয়ে থাকে, কিন্তু সকল মহল্লাতে সম্ভবত এই কালচার প্রবেশ করেনি। তা ঘর পর্যন্ত, হল পর্যন্তই সীমাবদ্ধ থাকে আর খুবই অশোভনীয় কার্যক্রম হয়ে থাকে। নিঃসন্দেহে এর মধ্যে এমন কাজও আছে যা আল্লাহর নাফরমানি এবং তার বান্দাদের হক নষ্টকারী। আল্লাহর হক এবং বান্দার হক উভয়টি নষ্ট হয়ে থাকে। অর্থাৎ ঘরের নিচে এসে সাউন্ড বক্স লাগিয়ে মাযআল্লাহ যে মিউজিক বাজানো হয়, অতঃপর সেই ফায়ারিং করা হয়, ওপেন ফায়ারিং হয় এবং আতশবাজি হয়ে থাকে, বাচ্চারা আতঙ্কিত হয়ে ওঠে, মেয়েরা আতঙ্কিত হয়। এমনকি আমার ঘরেও এ ধরনের ঘটনা ঘটেছে, অনেক আতঙ্ক ছড়িয়েছিল। আমার কাছে ফোন এসেছিল যখন আমরা আল হিলালে থাকতাম। তো আমার এই অভিজ্ঞতা আছে যে মানুষ এমন কাজও করে, তবে আমাদের গলিতে হচ্ছিল না, একটু দূরে হচ্ছিল, কিন্তু এত বেশি ফায়ারিং করছিল, এত বেশি শোরগোল করছিল, অথচ আইনগতভাবেও আমার জানা মতে এটি নিষেধ। কিন্তু যখন আসলে আইনের উপর যখন ইমপ্লিমেন্ট হবে না আইনের উপর, তখন আইনের মধ্যে ঘুণে ধরতে শুরু করে। মানুষ আইন নিয়ে খেলা করে, নিয়ম নিয়ে খেলা করে। যখনই আইন বানাবেন এটি পালনের প্রতি অধিক জোর দিন। আইন বানানো কঠিন কিছু নয়, 2-4 লাইন লিখলে আইন হয়ে গেল। আর যে কোনো ধরনের কোনো একটি বোর্ড থাকে বা বডি থাকে যার আইন পাশ করায়। আসল কথা হলো আইনের ইমপ্লিমেন্টেশন, আসল হচ্ছে আইন পালন করা। আইন তৈরির জন্য কয়েকজন মানুষ প্রয়োজন, আর আইনকে বাস্তবায়ন করার জন্য, ইমপ্লিমেন্টেশন করার জন্য হাজারো মানুষ প্রয়োজন। অতঃপর তাদেরকে শিক্ষিত করাও খুব জরুরি। তখন গিয়ে আইনের ইমপ্লিমেন্ট হয়, তখন গিয়ে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং মানুষ প্রশান্তি লাভ করে। তাই এভাবে প্রতিবেশীর মাঝে না হর্ন বাজিয়ে, না এভাবে, না বিবাহে, দুঃখের সময়ও এমন কিছু করা অনুচিত। দুঃখের সময় তো সাধারণত মানুষ পাশে দাঁড়ায়, ঘরে তেমন কোনো বড় ইস্যু হয় না, মানুষ নিজের ঘর খুলে দেয় দুঃখের সময়, আপনি এখানে চলে আসুন, এখানে এসে বসুন। কিন্তু এই ধরনের মুহূর্তগুলোতে কষ্ট দেওয়া মুসলমানদের এটি কোনো অবস্থাতেই সঠিক নয়। আর বিশ্বাস করুন, আমরা কিয়ামতের দিন এই কষ্ট প্রদানের জবাব দিতে পারবো না। দুনিয়াতে কোনো ধরপাকড়কারী ছিল বা ছিল না, এটি ভিন্ন আলোচনা, কিন্তু মরতে তো হবে, কবরে যেতে হবে। তওবা ছাড়া মারা গেলে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়াই মারা গেলে, যার হক নষ্ট করেছেন যদি তার থেকে ক্ষমা না নিয়ে মারা যান, সবশেষ কথা হলো আপনি প্রতিবেশী, যারই প্রতিবেশী হন, আপনি আজ পর্যন্ত তাদের যেসব হক নষ্ট করেছেন সেগুলো থেকে মেহেরবানি করে প্রত্যাবর্তন করুন। যোগাযোগ করুন আমাদের প্রোগ্রামের পর। আজ আমরা প্রতিবেশী বিষয়ক প্রোগ্রাম দেখছি। যদি আমাদের তরফ থেকে আপনি কোনো দুঃখ অথবা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। নিয়ত করছি যে ভবিষ্যতে আমার মাধ্যমে কোনো কষ্ট পাবেন না। আর যদি আপনার সেই কষ্ট মনে থাকে, সেই কষ্টের বিষয়টিও স্মরণ করুন। আমার কারণে কষ্ট পেয়েছিলেন অথবা পেয়েছিলেন হয়তো, আমি ক্ষমা চাইছি। আল্লাহ চাইলে আপনাদের মাঝে মহব্বত বাড়বে, আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে তাহলে দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। What is the way of this? What is the way of that?
is the way of this? What is the way of that? Is the way of this?